হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। অথেন্টিক লিঙ্ক সহ আজ সারাদিনের উল্লেখযোগ্য খবরগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। খবর ১, ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়। খবর ২, সব জেলায় জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ। ব্যবসায়ীদের অনুরোধে দোকানপাট খোলা রাখার সময় ১ ঘণ্টা বাড়িয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে। খবর ৩, একটি এনআইডি দিয়ে একাধিক এমএফএস অ্যাকাউন্ট করা যাবে না, জানিয়েছেন অর্থমন্ত্রী। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস বা মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একই প্রতিষ্ঠানে কেবল একটি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খবর ৪, ঈদের আগেই বাড়তে পারে শিক্ষকদের উৎসব ভাতা, শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়তি উৎসব ভাতা প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। চলতি বছর 10% ভাতা বাড়ানো হচ্ছে, তবে এটা হয়তো বাস্তবায়ন হবে কোরবানি ঈদের সময়ে। খবর ৫, ৩ দিন টানা বৃষ্টির আভাস। টানা দাবদাহের পর সারা দেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে দেশের ৮ বিভাগেই কম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও কমতে পারে। মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।